नमस्कार बंधुरा वेलकाम टू माई चैनल मिष्टू मम चैनलটিতে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি ডিমের অমলেট কারির একটা রেসিপি নিয়ে। সাধারণ মশলায় তৈরি রান্নাটা কিন্তু স্বাদে একদম অসাধারণ হয়। একবার আমার মতো করে বানিয়ে দেখুন। সবাই মাছ মাংস ছেড়ে এটাই খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 3টে পেঁয়াজ কেটে রেখেছি টুকরো করে, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর 4 টুকরো আদা নিয়েছি আর 8 থেকে 10টা নিয়েছি রসুনের কোয়া। এগুলো আমি মিক্সিতে বেটে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। आठ থেকে 10টা রসুনের কোয়া দিয়ে দিলাম, আদার টুকরো দিয়ে দিলাম 4 টুকরো, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এগুলো আমি মিক্সিতে একটু বেটে নেব। এগুলো মিক্সিতে আমার বেটে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি ডিমগুলো ফাটিয়ে নিয়ে নিচ্ছি। এটা আমি 5টা ডিম দিয়ে আজকে বানাবো। সব ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। এইভাবে বানালে কিন্তু খেতে খুবই সুন্দর হয় বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করবে এভাবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি নুন, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু মতো দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম, পেঁয়াজ রসুনটা, সেটা দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। এটা দিলে ডিমের টেস্টটা খুব ভালো হয়। দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। ভালোভাবে আমার মিশানো হয়ে গেছে। গ্যাস জেলে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। ডিমটা ফ্রাই করে নেব। অর্ধেকটা দিয়ে দেবো এখন ফ্রাই করার জন্য। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এটা ফ্রাই করে নিতে হবে। একটু হতে দিচ্ছি। ডিমটা আমার ফ্রাই হয়ে গেছে। ডিমটা আমি তুলে নিচ্ছি, তুলে এটা কেটে নেব। তুলে নিচ্ছি ডিমটা। এবারে বাকি যে ডিমের গোলাটা আছে সেটাও দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি চারপাশে। এটা আমি একটু হতে দেবো। এই ডিমটাও আমার ফ্রাই হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি। দেখো ডিমটা ভেজে আমি এটা কেটে নিয়েছি, এরকম ভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। এটা আমি সরষের তেল দিয়ে বানাবো। তেল গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, একটু গোটা জিরে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা হালকা ফ্রাই করে নিচ্ছি।
এবারে আমি আলুটা একটু সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে আমি কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। এবারে এটা ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম, পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। এটা আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। এখন এটা আমার 5 মিনিট ধরে কষানো হয়ে গেছে। যত ভালোভাবে কষানো যাবে তত একটু টেস্টি হবে। 5 মিনিট আমি এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, টমেটো আর একটু গোলমরিচ পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো কেটেও দিতে পারেন, কিন্তু এটা পেস্ট করে দিলে একটু বেশি ভালো হয়, এই জন্য এটা আমি পেস্ট করে দিয়েছি। ভালোভাবে আবার এটা কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করেছে। এবার একটু জল দিয়ে এটা ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন দিয়ে দিলাম, স্বাদ মতো। স্বাদটা ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম একটু মতো, দিয়ে আবারও ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমার কষানো এখন হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা খুব বেশি দেবো না, জলটা আপনাদের বুঝে দিতে হবে। আর একটু জল দিয়ে দিচ্ছি। এবারে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা দেওয়ার পর এটা এবারে 2-3 মিনিটের মতো এটা একটু ফুটে গেলেই এটা হয়ে যাবে। 2-3 মিনিটের মতো এটা একটু ফুটিয়ে নেব। দেখো 3 মিনিট আমার হয়ে গেছে, ভালোভাবে ফুটে গেছে। এবারে এর মধ্যে 1/2 চামচ আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আমি। এটা মিশিয়ে নিচ্ছি। এবারে আরো 3 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে। 3 মিনিট পর আমি ফিরে আসছি। 3 মিনিট পর আমি ঢাকা খুলে দিচ্ছি। দেখো কি লোভনীয় দেখতে হয়েছে,
খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। অবশ্যই এভাবে একবার ট্রাই করবে, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। টাটা।